আমরা আজ থেকে বইয়ের প্যাটার্ন অনুযায়ী উপসহকারী প্রকৌশলীদের যে সকল প্রশ্ন আসে এক্সামে, তাদের ভিতর থেকে আমরা ম্যাথ গুলো সলিউশন করব। এই প্লেলিস্টে পর্যায়ক্রমে বুয়েটের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো আস্তে আস্তে সলিউশন করব। আজকে যে ম্যাথটা নিয়েছি, এই ম্যাথটা রিসেন্টলি বিডিসিএল এক্সামে আসছিল। যাক, এই ম্যাথটা আমরা একটু পড়ি। এখানে লেখা আছে 3 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 20 মিটার। এখন তাহলে আমরা তার অঙ্কন করি। মানে একটা তার আছে, তাই তো 3 মিলিমিটার। আমরা ভাবছি যে তারটিকে উলম্ব অবস্থায়, এখানে কিন্তু তার উলম্ব অবস্থায় আছে, উলম্ব অবস্থায় আছে। তাহলে যেহেতু উলম্ব অবস্থায় আছে, সেহেতু আমাদের উলম্ব ভাবে তারটা অঙ্কন করতে হবে। এটা মনে করি যে কোনো কিছুর সাথে উলম্ব অবস্থায় তার আছে। 3 মিলিমিটার, 3 মিলিমিটার ব্যাস এবং 20 মিটার দৈর্ঘ্য। ঠিক আছে, এর সাথে 200 কেজি, 200 কেজি লোড দেওয়া আছে। তাহলে 200 কেজি, এখন 200 কেজি লোড দেওয়া যায়। এবং তারের ঘনত্ব দেওয়া আছে, এটা হচ্ছে রো এর মান, এবং তারের দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি পাবে এটা দেওয়া আছে। এবং মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর মান দেওয়া আছে গিগা প্যাসকেলে। গিগা প্যাসকেলে যেহেতু দেয়া আছে, সেহেতু আমাদের এইখানে এটা নিউটন করে নিতে হবে 200 কেজি। তাহলে 200 কেজিকে নিউটনে করতে গেলে 200-র সাথে 9.8 গুণ দিলেই হবে, 9.8 গুণ দিলেই হবে। ঠিক আছে, তাহলে এটা নিউটন হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা দৈর্ঘ্য বৃদ্ধির সূত্র সবাই জানি, আর কোত্থেকে আসছে এটাও জানি। আমি চেষ্টা করবো আরো একটা প্লেলিস্ট তৈরি করা, সেখানে বিভিন্ন রকম প্রমাণ, ডায়াগ্রাম এগুলো রাখার জন্য। ডেল ছোট করে লিখলে ভালো হয়। যাই হোক, আমরা লিখলাম, এটা হচ্ছে এফ এল, ছোট করে লিখি এখানে এফ এল বাই এই। ওকে, এবার এটা তো আমরা এই এই যে এটা যে আছে লোড দেওয়া আছে, এই লোডের জন্য কিন্তু তারের নিজস্ব ওজনের জন্য আরেকটু দৈর্ঘ্য বৃদ্ধি হবে, সেটাই সাথে যোগ করতে হবে। তাহলে এইটা আমরা কি করব, আহ এইটা তারের নিজস্ব জন্য আমরা জানি যে ভরকেন্দ্র বরাবর লেন্থ নিতে হয়। তাহলে ডব্লু ইন্টু L/2 হবে, যেহেতু L/2 হবে, টুটা নিচে দিয়ে দিই এবং এইটা এটার পাশে দিলে হয়ে গেল। ওকে, আচ্ছা, এই বিষয়টা কিভাবে আসলো, যে জাস্ট একটা এরকম ছিল WL/2। ঠিক আছে, W × L/2/A। ঠিক আছে, এইবার এইটার নিচে এইটা জাস্ট, এইটা যখন উল্টে যায়, উল্টে গেলে তখন এইটা এর নিচে চলে আসে। ঠিক আছে, এইভাবে জাস্ট। আচ্ছা, এটা এইটুকু বুঝলে আপনারা হচ্ছে এটা বুঝতে যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এফ এল। এখন এফ এর মান কত? এফ মানে এই যে যে এই বলটা, এই লোডটাই হচ্ছে এফ। তাহলে এখানে কি আছে, যে 200 × 9.8, যেহেতু নিউটনে করছি, 200 কেজি ছিল এবং 9.8 গুণ করে আমরা নিউটনে করে নিয়েছি জাস্ট। ওকে, এবার এর সাথে কত আছে, এল আছে। এল এর মান কত? এল এর মান হচ্ছে 20 মিটার। তাহলে 20 দিয়ে দিলাম, দেওয়ার পরে নিচে দেখেন এভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার এ এর মান হচ্ছে, আমরা জানি যে এখানে আছে মিলিমিটার আছে, তাহলে এর সাথে আমরা 1000 আহ দিয়ে ভাগ করব। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মিটারে পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে 5/4, আমরা লিখে নিই 5/4 ইন্টু ইন্টু কত হবে, এটার মান হবে তাহলে 0.003 তার স্কোয়ার। এটা কি, আমরা এ এর মান বের করলাম। এবার ই এর মান তো দেয়াই আছে, ই এর মান কত আছে, গিগা প্যাসকেল দেওয়া আছে। তাহলে এটার জন্য আমরা কি করব, 2 ইন্টু এই 200 ইন্টু 10⁹ ঠিক আছে, এইটা হচ্ছে এইটুকের মান। এবার এইটুকের মান লিখবো। এইটুকের মানের জন্য আমাদের অনেক কিছু করতে হবে, আমরা জাস্ট এইটা আমরা মুছে দিই এইখানে। ওকে, এটা মুছে দেওয়ার জন্য আমরা ওকে ইরেজার নিয়ে জাস্ট এখান থেকে মুছে দিই এবং এখান থেকে মুছে দিই। আমরা এখানে একটু লিখি আর কি। ওকে,
এখন আমার এই ডাব্লু এর মানটা কিভাবে বের করবো এটা আমরা একটু দেখি। এখানে ডাব্লু সমান সমান আমরা জানি এম জি। ওকে, এম, এমটা হচ্ছে রো ভি বা ভি রো, যেটাই বলেন না কেন, আমি দিলাম ভি রো। ঠিক আছে, রো আবার জি আছে। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে এ এল। তাহলে এখানে এ এল দিলাম, আবার রো আছে, আবার হচ্ছে জি আছে, এইটা, তাই না? এবার এইগুলোর মান আমরা জাস্ট এইখানে বসাই দিতে হবে। জাস্ট আমি এখানে বসাই দিলাম যোগ করে। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে গুণ করে নিয়ে মানটা বের করে নিতে পারেন, বের করে নিয়ে তারপরে বসাতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি একবারে বসিয়ে দিতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি এইটা একবার লিখে নিই, তারপরে আমরা এইটা বসাবো। ঠিক আছে, এইটার সমান সমান আমরা লিখে নিতে পারি। ঠিক আছে, অথবা আমি ডাব্লু কেটে দিয়ে সরাসরি আমরা এই এই মানটা বসিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। আপনি যেভাবেই করেন না কেন, আমি সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আসছে আমি পাই/4 দিব। পাই/4 ইন্টু 0.003 স্কোয়ার। আচ্ছা, এইটুকু আমরা মুছে নিই, এখানে আমাদের জায়গায় হচ্ছে না, এই কারণে আমরা জাস্ট ওইটা আমরা তো আহ বিষয়টা দেখে নিলাম, কোনো প্রবলেম নাই। এটা আমরা এখানে মুছে দিলাম। ওকে, মুছে দিয়ে আমরা, ওকে, আচ্ছা, এটা হচ্ছে এ এর মান হলো, তাহলে এ এল ছিল, তাই তো? তাহলে এ ইন্টু এল এর মান কত? 20। ওকে, 20। আর কি ছিল? রো, রো এর মান কত দেয়া আছে? 7.7 ইন্টু 10⁻³ বা 10³ এবার এটা হলো এ এর মান, এটা হলো এল এর মান, এটা হলো রো এর মান। এবার জি এর মান দিতে হবে। জি এর মান হচ্ছে 9.8। 9.8, এই পুরাটা হচ্ছে ডব্লিউ এর মান। এবার এল এর মান আবারও দিতে হবে। এল এর মান হচ্ছে 20। ওকে, এটা দেওয়ার পরে আপনাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আগের ওইটুকু পজ করে এটা স্ক্রিনশট কিংবা লিখে নিয়ে রাখবেন। তাহলে তাহলে বুঝতে পারবেন যে এই মানটা কিভাবে আমি বসালাম। ঠিক আছে, এবার 2 দিব। 2 ইন্টু এ এর মান কত? এ এর মান আবার জানি আমরা, এখান থেকে এই মানগুলো আপনি চাইলে আগে থেকে বের করে নিতে পারেন। যেহেতু 8 মার্কের একটা ম্যাথ ছিল, আলাদা করে বের করে নেওয়া যায়, কোনো প্রবলেম নাই। আর এক্সামে অনেক টাইম কম লাগছিল আর কি অন্য এক্সামের থেকে। দেখো, পাই/4 ইন্টু 0.003, 003, এটা হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে এ এর মান বের করলাম, এবং ই এর মান আবার বসাতে হবে 200 ইন্টু 10⁻৯। এটা, এখন এইটা হচ্ছে আমার হয়ে গেল। এবার আপনি যদি এটা জাস্ট ক্যালকুলেটরে দেন তাহলে অনেক বড় একটা মান আসবে। আমরা সেখান থেকে আমরা 3 সংখ্যা পর্যন্ত রাখবো, পয়েন্টে 3 সংখ্যা পর্যন্ত। তাহলে 0. আপনি চাইলে আরো বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 028 মিটার, এটাই হচ্ছে মূলত উত্তর। আশা করি বুঝতে পারছেন, এইটাই হচ্ছে মূলত উত্তর। দৈর্ঘ্য বৃদ্ধি যেহেতু চাইছিল, এটাই হচ্ছে উত্তর। এখন এই ম্যাথটাই আপনাদের যে প্রবলেম হবে সেটা হচ্ছে আপনারা নিজের ওজনটা, ওজনের জন্য যে বিকৃতি করবে সেটা কাউন্ট করবেন না। আর এই যে 9.8 অনেকে করবেন না, এটা হচ্ছে গুণ করবেন না। 9.8 কেন গুণ করতে হবে? নিউটনে। অনেকে বলতে পারেন যে কেজিতেই তো রাখতে পারি, কিন্তু দেখেন আমাদের ই এর মানটা দেখেন, এর ভিতরে কিন্তু, প্যাসকেলের ভিতরে কিন্তু নিউটন আছে, এটা এখানে কিন্তু কেজি নাই। এই কারণে আমরা 9.8 দিয়ে গুণ করছি, এইটাই। আর অনেকে মনে করেন যে এই সূত্রটা মনে থাকে না। এই সূত্রটা মনে রাখার কিন্তু একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু দৈর্ঘ্য বিকৃতি বাই এই দৈর্ঘ্য স্ট্রেস প্লাস স্ট্রেন। এখন এই স্ট্রেসের মানটা তো জানি আমরা, এটা কি স্ট্রেস, স্ট্রেস মানে কি F/A। ওকে, আর এটার মানে কি, এটার মানে কি ডেল এল বাই এল। ওকে,
এবার আমরা কি লিখতে পারি, ই সমান সমান লিখতে পারি যে এফ বাই এ, আর ভাগের থেকে গুণ করে দিলে উপরে এল চলে যাবে এবং আর নিচে দেখেন ডেল এল থাকবে, ডেল এল থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ এল বাই এ ডেল এল। এখন এই ডেল এলটা ভাগ অবস্থায় আছে, তাহলে এখানে এলে গুণ অবস্থায় হবে, এটা গুণ অবস্থায় আছে তাহলে ভাগ হবে এখানে। তাহলে আমরা ইন্টারচেঞ্জ করে নিব। তাহলে দেখেন ডেল এল ইজ ইকুয়াল টু এফ এল বাই এ ই। এই দেখেন সূত্রটা বের হয়ে গেছে। বুঝতে পারছেন? আশা করি আর কোনো প্রবলেম নাই। আমরা নেক্সট ভিডিওতে এরকম এক একটা করে আমরা বিভিন্ন রকম ম্যাথ এভাবে সলিউশন করব। সেই পর্যন্ত সবাই ভালো ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।